অতঃপর তাদের এই নাচটি কুকুরের পেছন থেকে বের হওয়ার সাথে তুলনা করা হলো। অতঃপর তাদের কন্টেন্টগুলো গরুর পেছন থেকে বের হয় বলে জানা গেল। আজকে প্রথম রোজা, আর এই রোজাটাই আমি রাখতে পারলাম না, কারণ আমার বউ হঠাৎ করে অনেক অসুস্থ হয়ে পড়ছে। সবাই আমার বউর জন্য একটু দোয়া করবেন। অতঃপর তাদের গল্পগুলো ছাগলের পেছন থেকে বের হওয়ার সাথে তুলনা করা হলো। ডিজে অনিক অদ্ভুত নামের এই প্রাণীটির উৎপত্তি স্থল টিকটক। টিকটক থেকে তার পরিচিতি পাওয়া। টিকটকে তাকে ফলো করেছেন প্রায় 60 লাখ মানুষ। 60 লাখ মানুষ তাকে ফলো করে যা দেখতে পায়, ইতিপূর্বে তার কিছু নমুনা দেখানো হয়েছে। আমার কপাল কতটাই খারাপ, তাই না? আজকে বর্তমানে তিনি টিকটক ট্রেন্ডে উঠে এসেছে, তবে তার উঠে আসা ভালো দিক থেকে নয়, তিনি বাজে ভাবেই প্রমোট হয়েছে। কারণ হিসেবে ধরা হয় সবথেকে ফালতু কন্টেন্ট এখন তিনি বানাচ্ছে। আচ্ছা, তুমি কয়টা রোজা রাখবা? নিয়ত তো করছি 30টা। নিজের স্ত্রীকে ব্যবহার করে এবং রোজাকে কাজে লাগিয়ে বেশ কয়েকটি কন্টেন্ট তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড দিয়েছেন। কিসে তোমার কিসে? দাঁড়াও, আমি পানি নিয়ে আসতেছি। যে কন্টেন্টগুলো মানুষ হুমড়ি খেয়ে দেখছে আর মুহুর্মুহু শেয়ার দিচ্ছে। নাও পানি খাও, নাও। না না, আমি তো রোজা। আরে তোমার জীবন চলে যাইতাছে, তুমি এখনো রোজা রোজা করতেছো, রোজা ভাঙ্গা লাও। তবে কন্টেন্টগুলোর নেতিবাচক দিকগুলোই ফুটে উঠেছে বেশি। যেমন এই ভিডিওতে তারা কোরআনকে সামনে রেখে অভিনয় করেছে, যা অনেকেরই দৃষ্টিগোচর হয়েছে। স্বামী জান, আমার জীবন চলে গেল, আমি রোজা ভাঙতে পারবো না। কিছু কিছু শব্দ উচ্চারণেও তার বেশ ঘাটতি রয়েছে। ভাই ভাই, আয়াতুল্লাহ খামনি তো এই পৃথিবীতে নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অনেকের এই পরিবর্তন একদিনে আসেনি। তিনি দীর্ঘদিন ধরে টিকটকে কাজ করে যাচ্ছে। প্রথম দিকে তার কন্টেন্ট ছিল এমন: এক বিন্দু ভালোবাসা দাও, আমি একলা কয় কি বাসরাত পড়ে গেলে জামাই দেখি করুম। বুঝি না তোমাকে এত ভালোবাসি কেন। তাবিজ টাবিজ করছো নাকি? হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। তুমি? হ্যাঁ ভাই, নিজের জানের মায়া ছাইরা দিয়া বেম্পির ভিডিও বানাই, যে কোনো টাইমে তো পুলিশে আমার ধরে নিতে পারে গা ভাই। বেশ কয়েকটি মডেলিং গানেও তিনি অভিনয় করেছেন। হাত দুটি ধরে তোমার হাতে। তিনি বুঝিয়ে দিয়েছেন পরিশ্রমী সফলতার চাবিকাঠি। নেতিবাচক হোক বা ইতিবাচক হোক, সোশ্যাল মিডিয়ায় তিনি বেশ পরিচিতি পেয়েছে, যা তার লক্ষ্য ছিল। আমার পক্ষ থেকে তাকে অনুরোধ করব, তিনি পাগলামি করলে করুক, ছাগলামি করলে করুক, কিন্তু আমার ইসলাম নিয়ে ভণ্ডামি করলে